রিক্সা ভাড়া আমার পেজ ফলো করলে 10 টাকা ডিসকাউন্ট, লাইক কমেন্ট শেয়ার করলে দিচ্ছি 20 টাকা ডিসকাউন্ট, কন্টেন্ট ভিডিও করলে রিক্সা ভাড়া ফ্রি, সাথে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই। যেখানে অল্প অর্থের বিনিময়ে পাচ্ছেন লাখ লাখ ফলোয়ার, সেখানে রিক্সা চালক হুমায়ুন একটি ফলোয়ার কিনছেন 10 টাকা করে। শুধু তাই নয়, লাইক কমেন্ট এবং শেয়ার করলে আরো 10 টাকা ফ্রি, সাথে ওয়াইফাই ফ্রি। হুমায়ুনের সাথে একটি কন্টেন্ট করলে থাকছে ঢাকা শহর সম্পূর্ণ বিনামূল্যে ঘোরার সুযোগ। বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর হুমায়ুনের কথা। আজকে আমরা জানার চেষ্টা করব এই অভিনব কৌশলের পিছনের মূল কারণ কি। অনেকে বলে ভাই ফ্রি ওয়াইফাইটা রাখার কারণ কি রিক্সায়? আসলে মেন কথা হচ্ছে অনেকে ওয়াইফাই চালায় বাসায়, ঠিক আছে, সাথে তো ওয়াইফাই নিয়ে সবাই ঘুরতে পারে না। বাসায় গেলে কানেক্ট হয়, অফিসে গেলে কানেক্ট হয়, দোকানে গেলে কানেক্ট হয়, রাস্তায় শুধু শুধু টাকা কেন খরচ করবো না? মামা নেট নাই, তোমার যে ফলো করবো, সেই জন্য আমি ফ্রি ওয়াইফাই রেখে দিছি। আমার রিক্সা পাচ্ছেন ডিসকাউন্ট নেন, আমাকে ফলো করেন। যেমন আমার রিক্সা আপনি যাবেন, রিক্সা ভাড়া আমার পেজ ফলো করলে 10 টাকা ডিসকাউন্ট, লাইক কমেন্ট শেয়ার করলে দিচ্ছি 20 টাকা ডিসকাউন্ট, কন্টেন্ট ভিডিও করলে রিক্সা ভাড়া ফ্রি, সাথে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই। আমি কেউ আমার ভিডিওতে বলে ভাই আমরা ভাড়া দিব তারপরে যাবো। আবার অনেকে বলে ভাই আপনি ভিডিও করলে ফ্রি, হ্যাঁ ভাই ফ্রি, ভাই আজকে ফ্রি যাবো। আমি ভাই জীবনের রিক্সা ভাড়া ফ্রি গেছেন? কয় না, আজকে আমি নিজে অফার করি, আজকে আমার রিক্সায় যান। আমি ঢাকায় রিক্সা চালাই প্রায় 8 বছর থেকে। তো এর মধ্যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরের খুব ভক্ত ছিলাম। আমি ওর অনেক ভিডিও দেখতাম, ওকে লাইক কমেন্ট করতাম, শেয়ার করতাম। ওকে আমি একদিন গিয়ে বললাম ভাই ভালো আছেন, আমি আপনার ভিডিও দেখি এমডি হুমায়ুন নামে পেজটা থেকে, ফেসবুক আইডি থেকে আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করি। তো উনি আমাকে অনেকটা দাম দেখাইলো আর বললো আরে ভাই রিক্সা নিয়ে সরানো থেকে মানে অনেকটা দেখাইলো। উনি একটা কাজ করতেছিল, ঠিক আছে, যেহেতু আমার একটা ফলোয়ার, ওনাকে গিয়ে বললাম আপনার নাম বললাম, সবকিছু দেখি, আপনার ভিডিও দেখি, তো আপনি আমার সাথে রিয়েক্টটা করে ভালো করেন নাই, যাক নামটা বলবো না। তো উনি রিয়েক্ট করার পরে দূর আমি কিছু ভাবি না, সামনে পড়ছি, কিন্তু আমাকে 2-1 দিন প্যারা দিল কথাটা। আমি ওর উপকার করলাম, ওর কাছে গেলাম একটু দেখা করতে, তুমি নিজেকে কত দাম দেখাইলা, আমি একদিন কন্টেন্ট ক্রিয়েটর হবো, কিন্তু আমি তোমাকে দাম দেখাবো না। সেদিন আমি সবার সাথে হাসি খুশি থাকি, আমার ভিতরে কোনো হিংসা নাই। আর আমার প্রধান লক্ষ্য হচ্ছে আমি 64 জেলায় ডিসকাউন্ট দিতে চাই। সেজন্য আমি বেশিরভাগ সাংবাদিকদের সাথে আমি রীতিমতো কন্টেন্ট করি, যেন আমার পরিচিতরা বাড়ে। আমি একটা গাড়ি বানাতে চাই, গাড়িতে 64 জেলা ছোট থেকে বড় হয়েছি, ঘুরতে ঘুরতে তো ভাই ঘুরার অনেক শখ। আর আমার ওই রিক্সা থাকবে, শুধু ফলো করলে চড়া যায়। মধ্যবিত্ত আর নিম্নবিত্ত বড়লোক যারা আছেন তাদের জন্য কিন্তু ফলো করলে চড়া যায় না, তাদের জন্য ভাড়া আছেন। আর সেই ভাড়া আমি গরিবকে ইনশাল্লাহ খাওয়াবো। ওই গাড়িটা একটা রোমান্টিক গাড়ি হবে, ওটার মধ্যে 2টা ইঞ্জিন থাকবে, ঠিক আছে, জাস্ট বডিটা সিম্পল হবে, কিন্তু বডির ভিতরে এয়ার কন্ডিশন থাকবে। আর হচ্ছে গিয়ে অ্যাম্বুলেন্স সিস্টেম থাকবে, যেন গরিবের রুগী 10,000-12,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া যারা দিতে হেদ্দা খাওয়া যায়, ট্রাকে করে বা বাসে করে, বাসে সাদে করে লাশ নিয়ে যায়, আমি তাদেরকে ফ্রি নিয়ে যাবো। এটাই আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী, মাধবদী, কাঠালিয়া 9 নং ওয়ার্ড, ডেউকাদি, ক্রারকান্দা আমার গ্রাম। আমার আব্বুর নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। ঢাকাতে ধরেন যে 22 বছর, তার মধ্যে 6 বছর ছিলাম ভারতে। সারা পাচ্ছি ভাই। আসলে অনেকে তো হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সব মানুষ এক না, ঠিক আছে। তো তেমন অনেকে ডিসকাউন্ট নিয়ে ভুলে যায়, অনেকে ডিসকাউন্ট নিয়ে যায়। আমি তো মনে রাখি যে আজকে আমি কতজনের ডিসকাউন্ট দিলাম, দিয়ে থেকে 2-1 লাইক পাই কিনা, হয়তো 2-1 জন করে, 5-6 জন করে না। এমডি হুমায়ুন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।